বাইরের ফটকে ঝুলছে তালা, অথচ ভেতরে গিয়ে দেখা গেল পাতা আছে বিছানা, টেবিলে খাবার দাবার আর কাপড় শুকানোর দৃশ্য। সব মিলিয়ে যেন কোনো আবাসিক হোটেল, কিন্তু বাস্তবে এটি আসলে কোটি টাকা ব্যয়ে নির্মিত এক আবহাওয়া অফিস। নেই জনবল, নেই কাজের চিহ্ন মাত্র। পিরোজপুরের কাউখালীতে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটিতে গিয়ে দেখা গেল এমন চিত্র। অফিস নির্মাণের এক যুগ পার হলেও কার্যক্রম নেই বললেই চলে। বসানো যন্ত্রপাতি পড়ে আছে অচল হয়ে, নিয়মিত দেখা মেলে না কর্মকর্তা কর্মচারীদের। স্থানীয়দের অভিযোগ, শুধু ভবনটিই আছে, কোনো কাজ নেই, আর তা দেখারও যেন কেউ নেই। পিরোজপুর জেলায় কাউখালী উপজেলায় আবহাওয়া অধিদপ্তর থেকে 90 লাখ টাকায় 2012 সালে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়। সেই প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম আমরা বিগত দিনে দেখিনি এবং এখানে কোনো অফিসের কর্মকর্তা কর্মচারী এখানে আসে না। আমি এই জায়গায় 7-8 বছর আমার বাসায়, কিন্তু আমি কোন সময় এই জায়গায় দেই নাই কোনো গেট। এই যে গেটটা, এই গেটটাও দেই না কোনো সময় যে একটু খুলছে বা কেউ ঝাড় ফুস দেওয়া, কিচ্ছুই দেই না। প্রতিনিয়ত এখান থেকে হাঁটাচলা করি, অফিস আদালতে হাট বাজারে আসি, কিন্তু কখনো এই অফিসের কার্যক্রম সম্পর্কে আমি দেখিনি। এবং এই গেট খোলা, তারপর অফিস খোলা, অফিস কার্যক্রম চলে এবং নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা আসে, এটা আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত নভেম্বরের 5 তারিখে এখানে যোগদান করার পর থেকে আমি এই জায়গায় নিয়মিত অফিস চলছে এবং যত রকমের যন্ত্রপাতি আছে তার সেই ডাটাগুলো আমরা নিয়মিত সংগ্রহ করছি। তবে হ্যাঁ, কিছু কিছু যন্ত্রপাতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে এবং সে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে এবং আমার বিশ্বাস হয়তো দ্রুত এগুলো সমাধান হবে। আমাদের যেহেতু 24 ঘন্টার অফিস, আপনারা জানেন, তো রাতে মনে করেন যে অবজারভার ডিউটিতে থাকবে, সে রেস্ট নেবে। আমাদের তো 3 ঘন্টা অন্তর মেসেজ দেওয়া লাগে, তাহলে বাকি সময়গুলো তার তো একটু রেস্টের দরকার আছে। যেহেতু 24 ঘন্টার অফিস, রাতেও থাকে, বিকেলে থাকে, সকালে থাকে, 3টে রোস্টার। এখন রাতের ম্যান তো তার তো রেস্টের দরকার আছে, সেই হিসেবে ওই অফিস পাশের রুমটাই ওই অবজারভার হিসেবে। সরকারি দপ্তরের এমন দায়সারা আচরণ এবং অনিয়মের কারণে এই কেন্দ্রটি কার্যকারিতার বাইরে চলে গেছে বলে মনে করছেন স্থানীয়রা। অবিলম্বে কেন্দ্রটি সক্রিয় করে নৌ রুটে যাতায়াতকারী মানুষজনকে সঠিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার দাবি জানিয়েছেন তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।